সো ইনজেকশন অ্যাটাকস হচ্ছে আমাদের সিকিউরিটি থ্রেটের আরেকটি অন্যতম অ্যাটাকস, যেটা আলটিমেটলি অনেক আপনার হচ্ছে ফ্রিকোয়েন্টলি হচ্ছে পারফর্ম করা হয়, এবং এই প্রসিডে আলটিমেটলি তার ইনফরমেশন আমাদের ডাটাবেস থেকে হচ্ছে চুরি করেন বা ডাটাবেস থেকে আমাদের ইনফরমেশন অ্যাক্সেস নিয়ে থাকেন। So this type of attack allows attacker to inject code into a program or query, or inject malware into a computer in order to execute remote commands that can read or modify a database or change data on a website. তো একটা ওয়েবসাইটের ডাটাবেস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে আলটিমেটলি আমাদের ইউজার্স, অ্যাডমিনস সমস্ত ইনফরমেশন স্টোর থাকে। ইন্ট্রোডার্স বা হ্যাকার্স বা অ্যাটাকাররা যখন হচ্ছে আপনার ইনজেকশন অ্যাটাকস পারফর্ম করে, তখন আলটিমেটলি তারা হচ্ছে সেই ডাটাবেজে কী করে কোয়েরি হচ্ছে আপনার চালায়, এবং যার মাধ্যমে আলটিমেটলি তারা ডাটাবেস থেকে ইউজার্সদের ইনফরমেশন হ্যাক করে নেয়। ইনজেকশন অ্যাটাকের মধ্যে খুবই পপুলার একটা অ্যাটাক হচ্ছে এসকিউএলআই বা স্ট্যান্ডার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ ইনজেকশন, যেখানে আলটিমেটলি আপনার হচ্ছে কোয়েরি চালানো হয়, এবং কোয়েরি চালানোর মাধ্যমে ডাটাবেস থেকে আপনার ইনফরমেশন অ্যাক্সেস নেওয়া হয়। সো খেয়াল করুন, SQL injection is a weakness of web security that could let an attacker change the SQL queries that are run on the database. সো আমাদের ডাটাবেস থেকে যখন আমরা ইনফরমেশন অ্যাক্সেস করতে চাই, তখন আমাদের কোয়েরি চালাতে হয়, অথবা যখন একজন ইউজার যখন একটা ওয়েবসাইটে লগ ইন করে, তার লগ ইন আইডি, পাসওয়ার্ড এগুলো আসলে ডাটাবেসে স্টোর থাকে। সো এটা একটা কোয়েরি চালানোর মাধ্যমে কী করা হয়, এগুলোকে ব্যাকএন্ডে আপনার স্টোর করা হয়। সো আলটিমেটলি ইন্ট্রোডার বা হ্যাকার যদি সেই কোয়েরিতে যদি চেঞ্জ নিয়ে আসে, এবং যদি সে সামহাও যদি চেঞ্জ করে ফেলে, তখন আলটিমেটলি কী করতে পারে, সেই ইনফরমেশনগুলোকে বাইপাস করে হ্যাকার অ্যাক্সেস করে নিতে পারে। So if the target application is vulnerable to SQL injection, it will send this data to the database without checking to ensure it is safe first. আমাদের যে ওয়েবসাইটের ডাটাবেস যেগুলো থাকে, সেগুলোর মধ্যে যদি কোনো vulnerability থাকে, সেখানে আলটিমেটলি যদি SQL ইনজেকশন করার মতো অপশন থাকে, তখন হ্যাকাররা সেখানে আপনার আলটিমেটলি SQL ইনজেকশন পারফর্ম করেন, সো যার মাধ্যমে আলটিমেটলি ইন্ট্রোডার বা হ্যাকাররা সেই ইনফরমেশন ডাটাবেস থেকে অ্যাক্সেস করে নেয়। আফটার দ্যাট, ইনস্টেড অফ সেভিং a comment or getting account information, the database server will run malicious SQL queries that the attacker has put into the system. সো আলটিমেটলি যখন আপনার হচ্ছে ওয়েবসাইটের ডাটাবেসে যখন vulnerability থাকে, তখন আলটিমেটলি এই যে SQL ইনজেকশন যারা পারফর্ম করলো হ্যাকাররা, তারা আলটিমেটলি এটা পারফর্ম করার পরে আপনার হচ্ছে সিস্টেম কি করে, যেহেতু আপনার এখানে vulnerability আছে, তো সেটাকে টার্গেট করে যখন এই অ্যাটাকটা পারফর্ম করা হলো, আপনার সেই ডাটাবেস আর কি করুন, এটাকে আপনার হচ্ছে ভেরিফাই না করে যখন সে রান করে ফেলবে, তখন আলটিমেটলি এই অ্যাটাকটা পারফর্ম হবে আপনার সিস্টেমের উপরে, এবং আলটিমেটলি যেটা ক্ষতি সাধন করা সেটা আলটিমেটলি অ্যাটাকাররা করবে। এবং দিস ক্যান বি used to get sensitive information like the structure of the database, its tables, columns and dataset. সো আসুন একটা এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করি কিভাবে SQLI পারফর্ম হয়। সো যেমন ধরুন, নর্মালি একটা আপনার SQL কোয়েরি কেমন হতে পারে। সো আমি একটা এক্সাম্পল লিখছি। সিলেক্ট ফ্রম ইউজার্স হোয়ার ইউজার নেম ইকুয়ালস টু ইনপুট ইউজার নেম, ওকে, অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়ালস টু ইনপুট পাসওয়ার্ড। সো এখানে আলটিমেটলি কী করেছে খেয়াল করুন। সো আলটিমেটলি এটা হচ্ছে একটা কোয়েরি, যেখানে আলটিমেটলি সেই ইউজার আপনার হচ্ছে তার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডের অপশনের যে ইনপুট পাসওয়ার্ড, সেটা দিয়ে কী করবে, তার ওয়েবসাইটে লগ ইন করবে। সো যখন সে লগ ইন করবে, তার এই ইউজার নেম এবং তার যে পাসওয়ার্ড, এটা হচ্ছে তার ডাটাবেজে কী হবে, অর্থাৎ সেই ওয়েবসাইটের ডাটাবেজে সংরক্ষিত হবে। এখন এটা হচ্ছে একটা আপনার নর্মাল এসকিউএল কোয়ারি। এখন আমরা একটা এসকিউএলআই দেখব কীভাবে আলটিমেটলি অ্যাটাকার এখানে আপনার মানে এসকিউএল ইনজেকশনটা পারফর্ম করতে পারে। সো আসুন খেয়াল করি।
সো এখানে খেয়াল করুন, এটা হচ্ছে একটা আপনার এসকিউএলআই, ঠিক আছে? সো আপনারা যদি এই দুইটা এসকিউএল এর মধ্যে খেয়াল করেন, খুব বেশি কিন্তু ডিফারেন্স নেই, বাট এখানে একটা খুব বড় একটা ডিফারেন্স আছে। যেমন এখানে হচ্ছে আপনার ইউজার নেমের জায়গা ছিল ইনপুট ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গা ছিল ইনপুট পাসওয়ার্ড, কিন্তু এখানে দেখেন ইউজার নেমের জায়গায় হচ্ছে আপনার অ্যাডমিন অর হচ্ছে 1 = 1 এবং পাসওয়ার্ডের জায়গায় কিন্তু ইনপুট পাসওয়ার্ডটা দেওয়া আছে। সো দ্যাট মিনস এটা হচ্ছে একটা এসকিউএলআই বা এসকিউএল ইনজেকশন, অর্থাৎ যখন একজন ইউজার তার সেই ওয়েবসাইটে এন্টার করবে তখন সে তার পাসওয়ার্ডটাকে দিতে হবে, কিন্তু এখানে ইউজার নেমের জায়গায় আছে অ্যাডমিন অথবা 1 = 1। দ্যাট মিনস হচ্ছে এখানে আপনার যখন ইউজার তার শুধু পাসওয়ার্ডটা দিবে, আলটিমেটলি যে ইন্ট্রোডার বা হ্যাকার আছে সে বাইপাস করে কি করে নেবে, এই পাসওয়ার্ডের থ্রোতে তার যেই অ্যাকাউন্টসটা আছে সেটার অ্যাক্সেস নিয়ে নেবে, এবং এটা নেওয়ার মাধ্যমে কি করবে, সে এসকিউএল ইনজেকশন অ্যাটাকটা পারফর্ম করবে এবং করার মাধ্যমে সে হচ্ছে সেই ডাটাবেস থেকে ইনফরমেশন কি করে নেবে, আপনার হচ্ছে অ্যাক্সেস করে নেবে। ঠিক আছে, বিকজ অফ এখানে হচ্ছে যেই কন্ডিশনটা দেওয়া আছে 1 = 1, এটার মাধ্যমে কি করা হবে না, যে পাসওয়ার্ড ভেরিফিকেশন সেটা আলটিমেটলি করা হবে না, যে আর এর ফলে আপনার হচ্ছে আলটিমেটলি কি করবে, অ্যাটাকার সেই ওয়েবসাইট অ্যাক্সেস নিয়ে নেবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এসকিউএল এটা পারফর্ম করে। সো এরপর আসা যাক সাপ্লাই চেইন অ্যাটাক। A supply chain attack is a type of cyber attack that targets a trusted third party vendor who offers services or software সাপ্লাই চেইন vital অ্যাটাক হচ্ছে এমন এক ধরনের to the অ্যাটাক যেখানে supply হচ্ছে chain। ধরুন আপনি একটা ভেন্ডর বা আপনার হচ্ছে একটা অর্গানাইজেশন থেকে আপনি কি নিয়েছেন, ধরুন একটা সফটওয়্যারের সাপোর্ট নিয়েছেন, যারা আলটিমেটলি আপনার অর্গানাইজেশনের জন্য কি করবে, সেই সফটওয়্যারগুলো প্রোভাইড করবে। অথবা ধরুন আপনি হচ্ছে কি করেছেন, আপনার অর্গানাইজেশনের জন্য কিছু আহ, আপনার হচ্ছে ওয়েবসাইট বা হচ্ছে আপনার হচ্ছে কিছু হার্ডওয়্যার রিলেটেড হচ্ছে ধরুন কম্পিউটার বিল্ড করেছেন। সো এই সাপ্লাই চেইন অ্যাটাকে কি হয়, আপনার অ্যাটাকার কি করে, সেই আপনার ওয়েবসাইট বা সেই হচ্ছে আপনার যে সফটওয়্যার বা সেই হার্ডওয়্যার কি করে, যে মেলিশিয়াস সফটওয়্যার সেটা কি করে দেয়, আপনার ইনজেক্ট করে দেয়, বা সেই মেলিশিয়াস সফটওয়্যার হচ্ছে কি করে সেখানে আপনার হচ্ছে ইনবিল্ট ইনস্টল করে দেয়, এবং যার মাধ্যমে কি হয়, আলটিমেটলি সেই সাপ্লাই চেইনে থাকা সমস্ত আপনার যেই সফটওয়্যার বা সেই হার্ডওয়্যারগুলো কি হয়, ইনফেক্টেড হয়। যেমন এখানে বলা আছে দেখুন, যে সফটওয়্যার সাপ্লাই চেইন অ্যাটাকস ইনজেক্ট মেলিশিয়াস কোড ইনটু অ্যান অ্যাপ্লিকেশন ইন অর্ডার টু ইনফেক্ট অল ইউজার অফ অ্যান অ্যাপ। সো সফটওয়্যার সাপ্লাই চেইনটাকে কি হয়, সফটওয়্যারের মধ্যে মেলিশিয়াস কোড ইনপুট দিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে ওই সফটওয়্যারটা যত ইউজার্স ইউজ করবে সবাই আলটিমেটলি কি করবে, সেটা দ্বারা ইনফেক্টেড হবে। হোয়াইল হার্ডওয়্যার সাপ্লাই চেইন অ্যাটাকস কম্প্রোমাইজ physical components like hardware based spying components for same purpose। সো হার্ডওয়্যার সাপ্লাই চেইন অ্যাটাকে কি হয়, যে হার্ডওয়্যারের সাথে আপনার হচ্ছে কিছু আপনার হচ্ছে স্পাইং কম্পোনেন্টকে তারা ইনবিল্ড করে দেয়, যার মাধ্যমে আলটিমেটলি কি করে, সমস্ত ইনফরমেশনগুলোকে আপনার অ্যাটাকার বা হ্যাকারের কাছে কি করে, পাস করে। ইট অলসো ক্যান ড্যামেজ অ্যান অর্গানাইজেশন বাই টার্গেটিং লেস সিকিউর এলিমেন্টস ইন দ্য সাপ্লাই চেইন, অথবা আপনার সেই সাপ্লাই চেইনে থাকা যে লেস সিকিউর এলিমেন্টগুলো আছে সেগুলোকে টার্গেট করে কি করা হয়, অর্গানাইজেশন বিভিন্ন ইনফরমেশনকে হ্যাক করা হয়। অ্যান্ড এরপরে হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। সো ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, বুঝতেই পারছেন যে আমাদের সেন্ডার এবং রিসিভারের মাঝে একজন একজন ইন্ট্রোডার থাকবে, যে আলটিমেটলি কি করবে, অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করবে। তো এখানে খেয়াল করুন, একজন ইউজার্স আছে এবং একজন ওয়েব অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে। এখানে ইউজার এবং এই ওয়েব অ্যাপ্লিকেশনের মাঝে কি আছে, একজন ম্যান ইন দ্য মিডল, অর্থাৎ সে হচ্ছে আলটিমেটলি ইন্ট্রোডার। সো অরিজিনাল কানেকশনটা উপরে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে গ্রিন কালার, যেটা আলটিমেটলি ইউজার এবং ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে ডিরেক্ট কানেকশন, এবং এর নিচে দেখতে পাচ্ছেন নিউ কানেকশন নামে আরেকটা আমাদের এখানে কানেকশন আছে, যেখানে মিডলে আপনার হচ্ছে ইন্ট্রোডার বা হ্যাকার অবস্থান করছে, যে ম্যান ইন দ্য মিডল, এবং কি করছে এখানে এসে, সেখানে আলটিমেটলি আপনার হচ্ছে এই ইউজার এবং ওয়েব অ্যাপ্লিকেশনের মাঝে হচ্ছে সে মানে অ্যাক্সেস নিয়ে সেই ইউজার এবং ওয়েব অ্যাপ্লিকেশনের মাঝে যেই আপনার হচ্ছে কানেকশনটা আছে, সেই কানেক্টিভিটির সহায়তায় সে হচ্ছে ইউজার ইনফরমেশন, ইউজারের আপনার হচ্ছে লগ ইন ইনফরমেশন বা ইউজারের ক্রেডেনশিয়াল, এগুলো কি করছে, আপনার হচ্ছে অ্যাক্সেস করে নিচ্ছে, বা সে হচ্ছে সেখানে ইভসড্রপিং করে সেই ট্রানজ্যাকশনটাকে সে কি করছে, অনুসরণ করছে বা সে ফলো আপ করছে, যার মাধ্যমে সে কোনো ভলনারেবিলিটি যখন পাবে তার থ্রুতে সে কি করতে পারবে, অ্যাটাক পারফর্ম করতে পারবে। সো এই স্লাইডে আমরা কিছু ম্যান ইন মিডল অ্যাটাক এক্সাম্পল দেখার চেষ্টা করব। সো প্রথম হচ্ছে আমাদের ওয়াইফাই ইভসড্রপিং। সো ওয়াইফাই ইভসড্রপিং খুবই কমন একটা আপনার ম্যান ইন মিডল অ্যাটাক। আমরা যারা হচ্ছে মূলত ওয়াইফাই যারা সার্ভিস প্রোভাইডার তাদের থেকে ওয়াইফাই নিয়ে থাকি, সেখানে যদি কি হয়, আপনার কোনো আপনার ইন্ট্রোডার বা হ্যাকার যদি আপনার পারফর্ম করতে চায়, যেখানে আপনার এই ওয়াইফাই যখন কানেক্টিভিটি আপনার সাথে আছে, তো আপনি যখন বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন আপনার গুরুত্বপূর্ণ যে ইউজার অ্যাকাউন্টে ঢুকবেন, তো সেখানে আইপি যে অ্যাড্রেসটা থাকে, সেই আইপি অ্যাড্রেসটা আলটিমেটলি কী হয়,
সেই সার্ভিস প্রোভাইডার যারা তাদের ডাটাবেজে স্টোর হয়ে যায়। সো আনঅথরাইজড কেউ যদি সেখানে কি করে অ্যাক্সেস নেয়, তাহলে আলটিমেটলি কি করতে পারবে, আপনার সেই ইনফরমেশনগুলোকে অ্যাক্সেস নিয়ে সে আলটিমেটলি কোনোভাবে কোনো যদি ভালনারেবিলিটি খুঁজে পায় বা কোনোভাবে সে হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি অ্যাক্সেস নিয়ে ফেলে, সে আপনার আলটিমেটলি ক্ষতি সাধন করতে পারবে। যেমন ধরুন এখানে বলা আছে যে fraudulent Wi-Fi allows the attacker to monitor the activity of connected users and intercept data such as payment card details and login credentials। যেটা আমি শুরুতে বলেছিলাম যে আপনি যখন একটা ওয়াইফাই সার্ভিস প্রোভাইডারদের ওয়াইফাই নেবেন, সো সেখানে যদি অ্যাটাকার কি করে অ্যাটাক করে বা অ্যাটাকার যদি সেখানে আপনার অ্যাক্সেস নিতে পারে, সে আলটিমেটলি কি করবে, আপনি যেহেতু সেই ওয়াইফাই প্রোভাইডার্সদের ওয়াইফাইটা ইউজ করছেন, আপনি সেই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থেকে যত ধরনের ট্রানজ্যাকশন করবেন, যত ধরনের হচ্ছে ক্রেডেনশিয়ালস করবেন, যত ধরনের হচ্ছে আপনি ওয়েবসাইটগুলোতে ভিজিট করবেন, সো এর একটা আপনার হচ্ছে হিস্ট্রি থেকে যায়। সো সে যদি এগুলো আলটিমেটলি কি করে, একটি অ্যাক্টিভিটিগুলোকে সে অবজার্ভ করে, এর মাধ্যমে আলটিমেটলি কি করতে পারে, সে আপনার হচ্ছে অ্যাটাক পারফর্ম করতে পারে, যার মাধ্যমে আলটিমেটলি আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলোকে সে চুরি করতে পারে এবং অ্যাক্সেস নিয়ে নিতে পারে। সো এরপর হচ্ছে ইমেল হাইজ্যাকিং। So email hijacking is a cyber attack where malicious actors gain unauthorized access to an individual's or organization's email account. সো অর্গানাইজেশন ইমেল অ্যাকাউন্ট বা সেটা হতে পারে একজন পার্সোনাল ইউজার্স ইমেল অ্যাকাউন্ট হাইজ্যাক করে সে কী করে, ইমেলের যে ইনফরমেশনগুলো সেগুলোকে আলটিমেটলি অ্যাক্সেস নিয়ে নেয়। তো আমরা জানি আমাদের বর্তমানে ইমেল খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার মাধ্যমে আলটিমেটলি আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকুক বা আপনি যে অর্গানাইজেশনের সাথে কানেক্টেড আছেন, সেখানে আপনার আলটিমেটলি ইমেলের মাধ্যমে সমস্ত ইনফরমেশন কী করা হয়, আপনাকে জানানো হয়। সো আলটিমেটলি এই ইমেলকে যদি সে অ্যাক্সেস নিতে পারে, ইমেলের থ্রুতে সে অনেক ইনফরমেশন কী করে নিতে পারবে, অ্যাক্সেস করে নিতে পারবে। সো সাইবার ক্রিমিনালস অফেন সেন্ড deceptive emails that appear legitimate, tricking recipient into clicking on malicious links or providing their login credentials on fake login pages. So ultimately যে কোনো হ্যাকার বা হচ্ছে আপনার ইন্ট্রোডার কী করতে পারে, লেজিটিমেট ইউজার সেজে সে আপনাকে হচ্ছে আপনার ইমেল পাঠাতে পারে, যে ইমেলটা আলটিমেটলি হচ্ছে একটা ফ্রড ইমেল বা যেটা হচ্ছে আলটিমেটলি একটা মেলিশিয়াস ইমেল, এবং এই ইমেলের মধ্যে যখন আপনি ক্লিক করে ঢুকবেন, তখন আলটিমেটলি আপনার ইনফরমেশন তার কাছে কী করবে, বাইপাস হয়ে চলে যাবে। দেন আপনার অ্যাটাকার্স ক্যান impersonate a trusted source such as a friend or colleague and request sensitive information or access to the victim's email account. অথবা কি হতে পারে, আপনার হচ্ছে ইনফরমেশনগুলোকে কোনোভাবে সে অ্যাক্সেস করে, অর্থাৎ আপনি আপনার যে ফ্রেন্ড সার্কেল বা আপনার যে অর্গানাইজেশন, সেই ইনফরমেশনগুলোকে সে কোনোভাবে কী করলো, গেইন করে সে প্রিটেন্ড টু বি আ ফ্রেন্ডস অর এ অর্গানাইজেশন, সে কী করলো, ওইভাবে একটা ইমেল পাঠালো এবং সেই ইমেলের সাথে সে কী করলো, সেই সেন্সিটিভ ইনফরমেশন সে অ্যাটাচ করে দিল, যেটা আলটিমেটলি হচ্ছে আপনার ম্যালওয়্যার। সো আপনি যখন সেখানে এন্টার করবেন সেই ইমেলে, আলটিমেটলি আপনার ইনফরমেশন কী হবে, তার কাছে অ্যাক্সেস হয়ে যাবে। এরপর হচ্ছে ওয়ান্স ইনসাইড দে ক্যান স্টিল সেন্সিটিভ ইনফরমেশন, সেন্ড ম্যালিশিয়াস ইমেল অর ইউজ আর অ্যাকাউন্ট ফর ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস। সো এই ইমেলের থ্রুতে আপনাকে আলটিমেটলি কী করতে পারে, অনেকভাবে ক্ষতিসাধন করতে পারে, যেখানে আপনার সেই ইমেলের সাথে মেলিশিয়াস সফটওয়্যারকে আপনার অ্যাটাচ করে দিল। সো আপনি যখন মেলে ক্লিক করবেন, আপনার সেই মেলিশিয়াস সফটওয়্যার আপনার ডিভাইসে কী হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে, আলটিমেটলি ইনফরমেশন কী করে নেবে, অ্যাক্সেস করে নেবে। আমরা যে বিষয় জানতে পারলাম, যে ইন্টারাকশন টু সিকিউরিটি থ্রেটস, আমাদের টপ সিকিউরিটি থ্রেটস সম্পর্কে আমরা জানলাম। সো এবং আমরা ফাইনালি হচ্ছে আমাদের যে আমরা সাইবার সিকিউরিটিতে যে ধরনের থ্রেটসগুলো আমরা ফেস করি, সেই থ্রেটসে একটা বিস্তৃত ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে।